হ্যালো ভিউয়ার্স, অচিন্ত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC8 পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী ষোড়শ শতাব্দীতে ব্যাংকিং ব্যবস্থার উন্নতি সম্বন্ধে কী জানো। তা ষোড়শ শতকের এই ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব বা তার উন্নতি নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। দেখো, উত্তরটি এইভাবে তোমরা লিখবে। খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে পূর্ব রোমান সাম্রাজ্যের পতনের পর মধ্য দক্ষিণ ইউরোপের দেশগুলোর শিল্প ও বাণিজ্যের অবনতি অনিবার্য হয়ে পড়ে এবং ইউরোপের প্রায় সমস্ত দেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এক বিরাট বিপর্যয় দেখা দেয়। কিন্তু কিছুদিনের মধ্যেই ইউরোপের বিভিন্ন দেশের রাজনৈতিক স্থিতিস্থাপকতা স্থাপিত হওয়ার ফলে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পুনরায় শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবং শিল্প ও বাণিজ্য পুনর্গঠিত হতে শুরু করে। শিল্প বাণিজ্যের উন্নতির জন্য প্রয়োজন উৎপাদনকারী, বড় ও ছোট ব্যবসায়ী, দক্ষ অদক্ষ কারিগর, ব্যাংকের মালিক প্রভৃতির ঘনিষ্ঠ সহযোগিতা। এদের সক্রিয় সহযোগিতার ফলে ধনতন্ত্রের উদ্ভব ঘটে এবং পঞ্চদশ শতাব্দীতে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সমস্ত বৈশিষ্ট্যগুলি ইউরোপের অর্থনীতির ক্ষেত্রে দেখা যায়। ব্যবসা বাণিজ্যের প্রসার, শিল্পের উন্নতি, নতুন নতুন নগরীর পত্তন প্রভৃতির একটি প্রত্যক্ষ ফল ছিল ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব। মধ্যযুগের সামন্ততান্ত্রিক ইউরোপের বড় বড় অনেক সামন্তই নিজের নামাঙ্কিত মুদ্রা তৈরি করার অধিকার ভোগ করত। এর ফলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার মুদ্রার প্রচলন ছিল। সুতরাং মুদ্রার বিনিময় পদ্ধতি ক্রয় বিক্রয় বন্ধ হয়ে পড়ার উপক্রম হতো। এই অবস্থায় অর্থ বিনিয়োগকারীরা মহাজনের ভূমিকায় অবতীর্ণ হতে শুরু করে। কিন্তু ব্যবসা বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এইরূপ অর্থ বিনিয়োগকারী ও মহাজনদের পরিবর্তে এইসব দায়িত্ব আরও সুষ্ঠুভাবে পালনের জন্য ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠতে শুরু করে। ব্যাংকিং ব্যবস্থার প্রচলনের ফলে নগদ অর্থ বহন করার অসুবিধাও অনেকাংশে দূর হয় এবং ব্যাংকের মাধ্যমে পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয় ব্যবস্থাও ব্যাপক প্রচলন ঘটে। প্যারা করে দেখো, মধ্যযুগের শেষ দিকে ইতালির বিভিন্ন নগরীতে প্রথম ব্যাংক ব্যবস্থার উদ্ভব ঘটে। সাধারণত বৈদেশিক বাণিজ্য থেকে প্রাপ্ত অতিরিক্ত লাভ্যাংশই প্রাথমিকভাবে ব্যাংকের মূলধন সৃষ্টির ব্যাপারে সাহায্য করে। ভেনিস, জেনোয়া, ফ্লোরেন্স, সিয়ানা, লুক্কা প্রভৃতি স্থানে প্রাথমিকভাবে ইহুদিগণ ব্যাংকিং ব্যবস্থার পুরোপুরি দায়িত্ব গ্রহণ করে। ব্যাংকিং ব্যবস্থার উপযোগিতা উপলব্ধি করে অল্প দিনের মধ্যেই ইউরোপের বিভিন্ন দেশে ব্যাংক স্থাপিত হতে শুরু করে। এরপরে দেখো শেষ প্যারা, ব্যাংকিং ব্যবস্থার প্রচলনের ফলে ইউরোপের বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠান সমূহ বিশেষভাবে উপকৃত হয়। তাছাড়া মুদ্রার ধাতুর মান রক্ষা করার ব্যাপারেও ব্যাংকগুলোর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। অপরদিকে জাতীয় রাষ্ট্রের উৎপত্তির ফলে রাষ্ট্রের পক্ষ থেকেই মুদ্রা নির্মাণ শুরু হলে বাণিজ্যের সম্প্রসারণের পথ আরও উন্মুক্ত হয়। আবার ব্যাংকিং ব্যবস্থা লাভজনক হয়ে ওঠার ফলে মধ্যবিত্ত শ্রেণীর অনেক লোক এই ব্যবসায় যোগ দিতে শুরু করলে ব্যাংকিং ব্যবস্থার উন্নতি দ্রুততর হয়ে ওঠে। এই ছিল ষোড়শ শতকের ইউরোপে ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব কিভাবে হলো বা তার যে বৈশিষ্ট্য, তার 5 নম্বরের প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অধিকাংশ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এছাড়া যদি দু একটি প্রশ্ন উত্তর এখনও বাকি থেকে থাকে, তার অ্যান্সার খুব দ্রুত আমি তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।